আমরা প্রথম শ্রেণীর দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা দেখব সহপাঠীদের সাথে কিভাবে পরিচয় হওয়া যায়। আজকে আমাদের বিষয়টি হচ্ছে সহপাঠীদের সাথে পরিচিত হই। আমরা যখন প্রথম দিন স্কুলে যাই তখন দেখি আমাদের মতো অনেকেই স্কুলে যায়। সকলেই আমাদের প্রায় সমান বয়সী, তারা সকলেই আমাদের সহপাঠী। এরপর স্কুলে যাওয়ার পরে ক্লাসরুমে আমাদের টিচার আসেন। টিচার এসে আমাদের সকলকে পরিচয় করিয়ে দেন। এই ছবিতে দেখো, ছবিতে একজন ছেলে আছে যে পরিচয় দিচ্ছে, তার নাম অমি। এরপরে তার পাশে পিছনে যে বসে আছে তার নাম ইমন। এরপরে তার পাশে বসে আছে ঈশিতা, তার সামনে বসে আছে উর্মি এবং তার সামনে উমং। তাদের পাশে আছে এনাম এবং এনামের পিছনে ঋতু। এনামের সামনে কি আছে? ঐশী আর ওমর। তাদের সামনে আছে ওছন এবং টিচারের পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার নাম আলো। সে সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছে। আমাদের স্কুলে আমরা নিজেদের সিটে বসে থাকি, আমাদের নাম বলি এবং সকলের সাথে পরিচিত হয়। বা কোনো কোনো স্কুলে দেখা যায় শিক্ষিকা একজন একজন করে সামনে ডাকেন এবং তাকে নিজের নাম বলতে বলেন। এভাবে আমরা একে অপরের সাথে পরিচয় লাভ করি। আচ্ছা, তোমাদের স্কুলে কিভাবে পরিচয় হও? তোমরা যখন সকলে স্কুলে যাও, তোমরা কি নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে তোমাদের নাম বলো, নাকি শিক্ষিকা তোমাদের একজনের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দেন? তোমরা চাইলে নিজেরাও একে অপরের সাথে সরাসরি পরিচয় হতে পারো। তোমরা পরিচিত হবার জন্য প্রথমে নিজের পরিচয় দিবে। নিজের পরিচয় না দিয়ে অন্যের পরিচয় জানাটা ভালো দেখায় না। তাই অন্যের সাথে পরিচয় হতে গিয়ে আগে বলবে, আমার নাম রহিম বা করিম বা ঐশী বা তামান্না। যেটা তোমার নাম ঠিক সেটা বলবা। যদি তোমার নাম আলো হয়ে থাকে তাহলে তুমি বলবা, আমার নাম আলো, তোমার নাম কি? যেমন এই ছবিতে দেখা যাচ্ছে এই মেয়েটি তার আরেকজন বন্ধুকে বা সহপাঠীকে বলছে, আমার নাম আলো, তোমার নাম কি? তখন ছেলেটি উত্তর দেবে, আমার নাম হাসন। বা ছেলেটি যদি প্রশ্ন করে, আমার নাম হাসন, তোমার নাম কি? তখন মেয়েটি উত্তর দেবে, আমার নাম আলো। তো বন্ধুরা, আমরা যখন স্কুলে যাই তখন আমরা বিভিন্ন রকমের নাম শুনি। কেউ অমি, কেউ ইমন, ঈশিতা, ঋতু, উর্মি, উমং, ঐশী, এনাম। বিভিন্ন ধরনের নাম থাকে। বিভিন্ন ধরনের নামের কারণ কি জানো? যেন সবাইকে আলাদা আলাদা নামে চেনা যায়। মনে করো তোমার নাম আলো। এখন সবার নাম যদি আলো হতো তাহলে তো আর বোঝা যেত না কোনটা তুমি আর কোনটা আরেকজন। এই জন্য প্রত্যেকের আলাদা আলাদা নাম থাকে। আলাদা আলাদা নাম হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় বা ভিন্ন ভিন্ন পরিচয়। তুমি দেখবে যে তোমার স্কুলে এক একজনের এক এক রকম নাম থাকে। যেমন এখানে উমং। উমং নামটা শুনে বোঝা যাচ্ছে সে আদিবাসী, অর্থাৎ আমাদের যারা আদিবাসী ভাই বোন আছে তারাও আমাদের সাথে স্কুলের সহপাঠী হতে পারে বা একসাথে পড়ে। কেউ হতে পারে হিন্দু, কেউ হতে পারে মুসলিম, কেউ বুদ্ধ, কেউ খ্রিস্টান। যে যে ধর্মেরই হোক না কেন, সকলের ধর্মকে আমরা সম্মান করি এবং সকলেই আমাদের বন্ধু। আমরা সকলে একসাথে চলি, একসাথে বসবাস করি। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের বন্ধুদের সাথে বা সহপাঠীদের সাথে পরিচিত হব। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। আগামী দিনে আমরা পার্ট 3 থেকে আলোচনা করব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।